দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, দুনিয়া কিছুই না, নিজে নিজে একটু খেয়াল করে দেখো রে যুবক, এই বয়সে কত অপরাধ করেছো। তোমার আমার অপরাধের কারণে আমার আল্লাহ সব জানেন। হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার অপরাধের খবর যদি আমার মা বাবা ভাই বোন জানতেন, কেউ সম্মানের নজরে দেখতো না। আল্লাহ দেখার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহর বান্দারা, ওই গুনার কথা স্মরণ করে একটু চোখের পানি ছেড়ে তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটারে পরিচালনা করব। তোমার আমার মতো বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, নবীর তরিকায় চলে, তোমরা আমরা কেন পারবো না? আল্লাহ তো তওবার দরজা দিয়া বান্দাকে ডাকেন, তওবার মতো যদি তওবা করো, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। নবীর এক হাদিসে নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো অসম্ভব, যারা আল্লাহর আযাবের ভয়ে গুনার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, তাদের জন্য জাহান্নামে দেওয়াটাও বড় অসম্ভব। গুনার কারণে দিলটা পাথর, আল্লাহর কাছে কান্নার চেষ্টা করো, তওবা করো। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আল্লাহর আযাবের ভয় যদি অন্তরে থাকে, তওবা করেন, জীবনে আর গুনাহ করবেন না, সন্তানকে আদর্শ সন্তান বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, আমানতের সাথে জীবনকে পরিচালনা করবেন। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমরা আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। বেঈমান কাফের মুশরিকরা দুনিয়া দুনিয়া নিয়ে আর রং তামাশায় লিপ্ত। এদের মরণেরও চিন্তা নাই, বাঁচনেরও চিন্তা নাই। এরা 24 ঘন্টা দুনিয়া দুনিয়া নিয়ে জিকির আর ফিকির করে। ওদের মতো পাগল পারা হইও না রে মুমিন। দুনিয়ার পেছনে তুমি ঘুরবা না, বরং দুনিয়া তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। দুনিয়া এটা তোমার জন্য পরীক্ষার হল। বাথরুম ছাড়া যেমন বিল্ডিং বাড়ি গাড়ির দাম নাই, ঠিক দুনিয়া ছাড়া আখিরাতের বাজার করা সম্ভব হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও দুনিয়ার মুসাফির, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে চলো যে তুমি একজন মুসাফির। মুসাফির 2-3 দিন গ্যারান্টি দিয়ে এক জায়গা থেকে ভিন্ন জায়গায় সফর করে। আমরা আখিরাতের যাত্রী, দুনিয়া নামক স্থানে আসছি, 2-3 দিনেরও গ্যারান্টি নাই। মুসাফিরের মতো চলবা, বাড়ি গাড়ি করার কোনো চিন্তা নাই। কখন ডাক আসবে রেডি হয়ে যাও। আল্লাহ যখন ডাক দিবে 1 সেকেন্ড কিন্তু আর সময় বিলম্ব করা যাবে না।
অতএব দুনিয়া দুনিয়া করিয়া আসল জিনিসকে তুমি হারাইয়া ফেলো না। ইহা হম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। কোথায় গেল আপনজন? চোখের সামনে কত আপন লোক দেখলাম আজ দুনিয়ায় নেই, তার নামটা কেউ নেয় না। জীবনে কোনোদিন আর তার সাথে মোলাকাত হবে কিনা তারও কোনো জানা নেই। এরে নবীর আশিক, এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো তুমি মুসাফির, তোমার টার্গেট আখিরাতের বাজার করা। আল্লাহর শুকর, এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম মতো নবীর তরিকায় যারা আখিরাতের পুঁজি বানাইয়া চলতেছেন, এদেরকে দুনিয়া পিছে ফেলছে, কিন্তু এরা দুনিয়া থেকে আলাদা জগতে যায় না। এরাও বাজারে যায়, এরাও খানা খায়, এরাও ঘুমায়, কিন্তু অন্তরের মধ্যে সব সময় আমার মাওলার মুহাব্বত। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। পয়গম্বর বলেন, যেই বান্দা দুনিয়ার মোহাব্বত অন্তরে জায়গা দিল সে আখিরাত বরবাদ করে ফেলল, আর যারা আখিরাতকে অন্তরে জায়গা দিয়েছে দুনিয়া তাদের থেকে বরবাদ হয়ে গেল। নবী বলেন, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা কর, ক্ষণস্থায়ী জমিনের মায়াটা ত্যাগ করে দাও। অনেকে মনে মনে ভয় পায় হুজুরদের কথা মতে যদি আমরা আখিরাতমুখী হয়ে যাই তাহলে মনে হয় দুনিয়া পাবো না, শান্তি থাকবে না। অথচ নজর করিয়া গভীরভাবে তাকাইয়া দেখেন, আল্লাহর বান্দা যারা দুনিয়া বাদ দিয়া শুধু আখিরাতের চিন্তা করি। টুপি মাথায় দিলাম কেন? আপনিও বয়ানে বসছেন, আমিও বসছি। আপনিও রাত্রে ঘুমাবেন, আমিও ঘুমাবো। আপনিও খানা খাইবেন, আমিও খাবো। আপনিও ঘরে যাবেন, মোনাজাতের ঘরে আমিও যাব। আপনিও কালকে বাজারে যাবেন, আমিও বাজারে যাব। ব্যবধানটা কোথায়? আপনি ঘরে গিয়া ফ্রেশ হবেন, হাত মুখ ধুইবেন, আমিও কিন্তু ফ্রেশ হব। ব্যবধানটা কি? আপনি হাত ধুইলেন, চেহারা ধুইলেন, পাও ধুইলেন, ধোয়া হয়ে গেছে। আমিও ধুইছি, তবে আপনার মতো না। আমিও হাত ধুইলাম, চেহারা ধুইব, পাও ধুইব, তবে আমারটা সুন্নত অনুযায়ী ওযু হয়ে যাবে। একই, আপনারটা ওযু হবে না। অথচ আপনি হাত ধুইলেন, পা ধুইলেন, মুখ ধুইলেন, আর যদি বাসায় গিয়া ধাক্কা খাইয়া রাস্তায় বইরে যান তো গোসলই করলেন। আমিও বাসায় ঢুকলাম, ফ্রেশ হইলাম, কিন্তু আমার ফ্রেশ হওয়ার মধ্যে সওয়াব আছে না নেই? আপনি ঘরে ঢুকছেন, সালাম নাই, আমি ঢুকছি, আমিও ঢুকছি, কিন্তু সালাম দিয়েছি। আপনি ঘুমাইছেন, আমিও ঘুমাবো। আপনি ঘুমাইছেন, আপনার ডান নাই বাম নাই, আমি ঘুমাইতে গিয়া ডান কাতে ঘুমাইলাম। 33 বার সুবহানাল্লাহর তাসবিহ পড়ব, 33 বার আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ব, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ে ওযু সহ ঘুমাবো। ঘুম আপনারটাও হইল, আমারটাও হইল। আপনিও কিন্তু ঘুম থেকে উঠবেন হয়তো আধা ঘন্টা আগে, আর আপনি হয়তো পরে উঠবেন। শীত, ঠান্ডার ভিতরে ল্যাপটপ ফালানো যায় না। আপনি চিন্তা করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে। আজানও শুনতেছেন, মুয়াজ্জিন ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। শুনে শুনে আপনি বিছনায় বসে শুধু সজাগ, উঠেন না। কেন? শীত, আজকে না কাল, নামাজ কালকে ধরুন।
আমি কিন্তু চিন্তা করে ঠাস করে উঠে গেলাম, উঠে গিয়ে ওযুটা বানাইলাম, নামাজ পড়া 2 ঘন্টা সময় আছে, আবার শুয়ে পড়লাম। আপনার মন চায় সারাদিন এইভাবে থাকেন ল্যাপ কম্বল দিয়া, কিন্তু উঠবেন না একটু দেখি, দেখতে দেখতে আপনার ব্রেনের মধ্যে তারা লাগছে দোকান খুলতে হবে। এখন কত আর মনে চায় না উঠতে, ল্যাপ গরম, কিন্তু দোকান খোলা লাগবে 8টা বাজে। ব্যবসা বন্ধ হয়ে গেলে চুলায় আগুন জ্বলবে না। আপনি তো উঠলেন, মনে চায় না, তারপর উঠলেন 2 ঘন্টা পর। কেন উঠছেন? আপনার তারা দোকান খোলা লাগবে। আমিও আর একটু ঘুমাইতে পারতাম, উঠছি কেন? আমার তারা ফজর ভরা লাগবে। আবার ঘুমায় গেলাম। আপনি ঘুম থেকে উঠেও কিন্তু ফ্রেশ হইছেন, ব্রাশ করেছেন। আমিও কিন্তু ফ্রেশ হইছি, তবে ওযু বানাইয়া। আপনি নামাজ পড়েন নাই, আমি নামাজ পড়ে নিলাম। আপনিও নাস্তা খাইছেন, আমিও খাইছি, খাই নাই? আমিও নাস্তা করলাম। এবার আমিও বাজারে গেলাম, আপনিও গেলেন। আমি রাস্তায় যখন বের হইলাম, ডান পাও দিলাম সুন্নত। ঘর থেকে দোয়া পইরা বের হইলাম, রাস্তায় যার সাথে মোলাকাত হইল সালাম দিলাম। দোকানে যাইয়া যতটুকু মাল কেনা দরকার কিনে বাসায় নিয়ে আসলাম। দুপুর বেলা খানার জন্য ঘরে দিলাম। আপনিও কিন্তু দুপুরের বাজার করে বাসায় দিছেন, আমিও দিলাম। আমি অযথা দোকানে বসে টেলিভিশন দেখি না, আপনি দেখতেছেন, ঝগড়া করতেছেন। এই যে আপনারা ওয়াজে বসছেন, আমিও বসছি, বয়ান করতেছি, আপনিও শুনতেছেন। আমার মাথায় টুপি আছে, আপনার মাথায় নাই। আমি বয়ানে বসছি, অযথা সময় নষ্ট যেন না হয়। আপনিও কিন্তু দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি আসছেন, ইমদাদি আর ওয়াজে যাব, কিন্তু আপনি নামাজটা পড়েন নাই। আর আমার হাতে সময় কম, তারপরও নামাজ ছাড়া চেয়ারে বসি নেই। খাইছি, নামাজও পড়ছি, বয়ানও বইছি। আর আপনি চিন্তা করছেন সময় যায়, দোকান বন্ধ করে দৌড়, নামাজ পড়ার আর সময় হয় নাই, টুপি মাথায় দেওয়ার আর সময় হয় নাই। আপনার কাছে বিরক্ত লাগে। আপনি অন্য জগতের মুসলমান, ভিআইপি মানের মুসলমান, এই জন্য আপনার টুপি পরতে লজ্জা লাগে, আর আমার টুপি না পরলে লজ্জা লাগে। দেখছেননি কারবার? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ একজন, আমার আল্লাহ আর একজন না? এক। নবী, কাবা, কোরআন, ধর্ম, কালেমা। তো লেবাস আলাদা কেন? হয়তো আপনার মতো আমি হই, না হয় আমার মতো আপনি হন, এক হয়ে যায় সব। যেহেতু ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, পোশাক আলাদা হবে কেন? কি বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। আপনি মনে করছেন টুপি মাথায় দিলে মাথা গরম হইব, আর আমি টুপি ঢুকাইয়া দেখছি না দিলে গরম হয়। আপনার বুঝ একরকম, আমারটা আর এক রকম। চোখের চশমার গ্লাস হইল কালো, আপনি দেখেন সব বাতি কালো। বুঝেননি? আসলে বাতি কালো না, চোখে সমস্যা, আপনার বুঝের সমস্যা। আপনি বুঝতেছেন চুলগুলো লম্বা রাখলেই বোধহয় শান্তি। আমার কাছে চুল বড় হলে এক অশান্তি। আপনি চিন্তা করতেছেন কাস্টমারের একটু ধোকা দিতে পারলেই লাভ। আমি চিন্তা করি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলেই ক্ষতি।
এজন্য আপনি পাগল আপনারটা ঠিক রাখতে, আমি পাগল আমারটা ঠিক রাখি। মাঝখানটা ভয় কাজ করে। কার ভয়? আল্লাহর ভয়। কেউ দেখে না, কে দেখেন? আল্লাহ দেখেন। আমরা যারা নবীর মোহাব্বতে দুনিয়ার লাইনটা বাদ দিয়া আখিরাতের আপন বানাইয়া চলি, একটু দেখেন আপনারা দুনিয়া 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 কইরাও কিন্তু 3 বেলা খান। আমরা আখিরাত আখিরাত বলিয়া বলিয়াও কয় বেলা খাই? এই উঠে খা, আমি তো এমনি সাইডে দিব টাইম মতো, তো উঠে আমার ইশারা দেওয়ার দরকার আছে নি তাড়াতাড়ি শেষ করো। তো মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? বসবেন কিছুক্ষণ, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। এখানে যতক্ষণ বসে থাকবেন অনবরত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। না কেউ আবার বেশি ঠান্ডা, বাইরে গিয়ে একটু বিড়ি টানবে, শরীরটা গরম হয়ে যাবে। আবার এখন নতুন করে নির্বাচনের হাওয়া, গরম গরম চা। হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। যেভাবে বসছেন মোটামুটি শরীর আটকাইয়া, তাতে মোটামুটি না উঠলে চলবো তো 2-4 ঘন্টা। নিম্নচাপ শুরু হইলে সেটা ভিন্ন কথা। আল্লাহ সবাইকে কবুল করে। আচ্ছা, যে কথা বলতেছিলাম, আপনারা দুনিয়া 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 করতে করতে কয় বেলা খান? আমরা আখিরাতওয়ালারা কয় বেলা খাই? খুব বুঝেন। আমি তো দেখি আপনাদের থেকে আমরা আরো বেশি খাই। আপনাদের থেকে শুধু বেশি না, পিওর খানা খাই, কোনো ভেজাল নাই খানায়, পিওর। দুনিয়া 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 যারা করে এরা রাতে ঘুমায়নি, ঘুমায় না, কই যায়? দেখছেন নি কারবার? পাগলের মাথা খারাপ। আপনারাও রাত্রে ঘুমান, আখিরাতওয়ালারাও ঘুমায়। ব্যবধানটা কি? অন্ধকারে আরাম, আসল জায়গায় লাইন লাগাই দেয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর গোলাম, আপনারাও রাতের বেলা ঘুমান, আখিরাত মুখী যারা তারাও ঘুমায়। আপনারাও ব্যবসা করেন, চাকরি করেন, যারা নবীর আদর্শ মানিয়ে চলার চেষ্টা করে তারাও ব্যবসা করে, চাকরি করে। আপনারাও বিয়ে শাদী করেছেন, সন্তান আছে, নবীর আদর্শ নিয়ে যারা চলে তারাও বিবাহ শাদী করেছে, সন্তান আছে। বলেন আপনারা কোন দিক থেকে আখিরাতওয়ালাদের থেকে আগায় গেছেন? মোটেও আগাইতে পারেন নাই। বরং আপনি ছেলে নিয়ে কষ্ট, মেয়ে নিয়ে কষ্ট, ঘরে জ্বালা বাইরে জ্বালা, শান্তি নাই। আর যারা নবীর তরিকার উপরে চলে, কোরআনের আলো নিয়ে চলে, এদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে দ্বিতীয় কেউ নাই। বুঝের বড় অভাব। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার বান্দা, আর কারো বান্দা না। আমি আল্লাহ তোমাদের আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি,
তোমরা আমার, আর কারো ইবাদত তোমরা করবা না। আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি। ও বান্দা, দুনিয়ার আদালতে মানুষ অপরাধ করলে একটা অপরাধের এক ধারায় মামলা, দুই অপরাধ করবে দুই ধারায় মামলা, তিনটা অপরাধ করবা তিন ধারায় মামলা। চুরি করছো, চুরির ধারা আলাদা, মামলা আলাদা, রায় আলাদা, তারিখ আলাদা। আবার তুমি অপহরণ করেছো, তার মামলা আলাদা, ধারা আলাদা, তারিখ আলাদা, রায় আলাদা। কিন্তু আমার মালিক কেমন দয়ার মালিক, তোমার দুনিয়ার আদালতে এক মামলায় 50 বছর চলতেছে, আর আল্লাহ বলেন আমার দরবারে এসে কত ধারায় তুই অপরাধ করেছো। জিনার অপরাধ, চুরির অপরাধ, গালির অপরাধ, অন্যের হক নষ্ট করার অপরাধ করতে করতে তুই রাতারাতি গুনাহ করিয়া পাহাড় বানাও নাই। তুই গুনাহ করতে 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 40, 50, 70 বছর লাগছে একটা পাহাড় বানাইতে। গুনার পাহাড় করেছো। দুনিয়ার মামলা যদি 10টা হয় 10 বার হাজিরা দেওয়া লাগে, কিন্তু না, আমার দরবারে তুই হাজারো মামলা নিয়ে যদি একবার হাজির হও, তোর 50 বছরের গুনাহ আমি আল্লাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। যারা জুলুম করেছো গুনার মাধ্যমে, জুলুম 3 প্রকার। জুলুম এটা ভালো না খারাপ? এটা কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের মধ্যে বড় জুলুমের নাম হলো শিরিক। বড় জুলুমের নাম কি? আল্লাহ তাআলা বলেন শিরিক মানে কি ভালো করে বুঝেন। আল্লাহ কয়জন? একজন। ওই আল্লাহর মতো আরো একজন আসেনি। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আসেনি। আল্লাহর সহযোগিতায় কেউ আসেনি। যদি কেউ মনে মনে ভাবে আল্লাহর মতো আরো একজন আছে, এই ভাবার নাম শিরিক। কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ পাক রিজিকের মালিক, এই রিজিকের মালিক আরো কেউ আছে যদি কেউ মনে করে, এর নাম শিরিক। আল্লাহ তাআলা বলেন আমি চাইলে সব গুনাহ আমি সহসায় ক্ষমা করে দিব, শিরিকের গুনাহ আমি সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেন যারা শিরিকের গুনাহ করবে আমি তাদের উপরে জান্নাত হারাম করে দিব। বড় মারাত্মক। অন্য আয়াতে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি আল্লাহ শিরিক যুক্ত আমল
ওজনের পাল্লায় কিয়ামতে উঠাবো না। আল্লাহর মতো কেউ আছে মনে করার নাম শিরিক। এই শিরিকটাকে দুই ভাগে প্রথমত ভাগ করা হয়, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। এটাকে ভিন্ন নামে বলে শিরকে আকবার, শিরকে আসগর। এটাকে আরেক নামে বলে শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক 5 প্রকার। শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর, শিরিক ফিল ইবাদাত। এইভাবে 5 প্রকার শিরিক। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে আরেকজনকে অংশীদার বানানো। ইবাদত পাবেন আমার আল্লাহ, কপালের সেজদা পাবেন আমার আল্লাহ, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহর হুকুমটা যেইভাবে আমি গুরুত্ব দিয়ে মানব, এই রকম আরেকজনের কথাকে আল্লাহর হুকুমের মতো গুরুত্ব দেওয়ার নাম শিরিক। আলা লাহুল খালক ওয়াল আমর, হুকুম চলবে আল্লাহর, আর কারো হুকুম আল্লাহর হুকুমের সামনে প্রাধান্য পাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও আল্লাহর বান্দা, আল্লাহকে বেজার করে অন্যকে অংশীদার বানানো শিরিক। অন্যর কথা মানা এটা মারাত্মক অপরাধ, আল্লাহকে অসন্তুষ্ট করে। শিরিক ফিল কুদরাত, সন্তান দেওয়ার কুদরতের ক্ষমতা কার? আর একজনে দিতে পারে, কোন তাবিজওয়ালা দিতে পারে, এই ধারণা রাখার নাম শিরক। যদি তাবিজেই সন্তান দিত, তো এই জমিনে নিঃসন্তান কোন মা থাকতো? কথা বলেন। আল্লাহ কি বলেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। এককভাবে আল্লাহ যা পাবেন, এটা আরেকজনকে দেওয়ার নাম সিজদা। কে পাবেন? আর কেউ? আর কেউ? যদি মনে করেন আরো কেউ পাবে, তাহলে পাওয়ার উপযুক্ত আমার রসুল। রসুলের থেকে দামি কেউ আছে? কিন্তু রসুলকে জীবনে কেউ সেজদা দিছে? তার মাজারে দিছে? অতএব রসুল যেহেতু পান নাই, নেন নাই, নিষেধ করেছেন, পৃথিবীতে আল্লাহ ছাড়ার কাউকে সেজদা দেওয়া যাবে। এটার নাম শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম। গায়বের মালিক কে? এটা আরেকজন মালিক মনে করার নাম শিরক। আল্লাহ যেইভাবে গায়েব জানেন, ওইভাবে আর কেউ যদি কেউ মনে করে, এর নাম শিরিক ফিস সামঈ ওয়াল বাসর। আল্লাহ যেইভাবে শুনেন, আল্লাহ যেইভাবে দেখেন, এই ক্ষমতা আর কারো নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে জুলুম কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম। নিজের সাথে জুলুম কি? আল্লাহ যেই জন্য আমাকে, যেই কাজের জন্য বানাইছেন, এই কাজের বিপরীত কাজ করার নাম জুলুম। আল্লাহ আমাকে কোন কাজের জন্য বানাইছেন? তার ইবাদত। তার ইবাদত। ইবাদত মানে সারা রাত্র তাসবিহ টানা না, সারাদিন রোজা রাখা না। এই যে বসে আছেন চুপচাপ, এটাও ইবাদত। হাসতেছেন, তাও ইবাদত। কাঁদবেন, তাও ইবাদত। ঘুমাবেন, ইবাদত। খানা খাবেন, তাও ইবাদত। খানা খাবেন না, তাও ইবাদত। শর্ত দুইটা। কয় শর্ত? হতে হবে সব আল্লাহর জন্য, রসুলের তরিকায়। কার তরিকায়? নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজ পড়েন, এটা ইবাদত হবে না। আর নবীর তরিকায় যদি দোকানদারি করেন, তাও ইবাদত। খুব বুঝেন, নবী ব্যবসা করেন নাই, অতএব ব্যবসা করাও কি ইবাদত। কার তরিকায়? নবীর তরিকায় যারা ব্যবসা করবে, তারা জীবনেও লেখবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। এটা লেখার কোনো অনুমতি ইসলামে?
যারা নবীর তরিকায় ব্যবসা করবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। বলবেন এটা কেমনে? ঢাকাতে আসেন দেখাই দেব কেমনে। হাজারো ব্যবসায়ী সাইনবোর্ডে লিখে রাখছে বিশেষ দ্রষ্টব্য, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আপনার অন্তর খারাপ, মানুষকে ধোঁকা দিবেন, এই জন্য লিখেছেন। আল্লাহ সত্যভাবে যদি ব্যবসা করে যেতে পারেন, রসুলের পাশের জান্নাতে আপনি থাকবেন। তাহলে সব ইবাদত, ঘুমাইবেন এটাও কি ফজর বাদ দিয়া? হ্যাঁ, 5 বেলার নামাজের আজান, জোহর, আসর, মাগরিব, এশার আজান একরকম, ফজরের আজান একটু আলাদা আসেনি? কি আছে? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোহরে এই কথা নাই কেন? আসরে নাই কেন? মাগরিবে নাই কেন? এশায় নাই কেন? ফজরে কেন? ঘুমের থেকে নামাজ ভালো, ফজরে কেন বললেন? তার মানে হইল ঘুমটা ইবাদত, তবে রাতের শেষ ভাগের ঘুম না, কারণ শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। প্রতিদিন প্রতি রাত প্রথম ভাগ না শেষ ভাগ? আল্লাহ আসেন। এটা নতুন শুনছেন না আরো আগে শুনছেন? এবার আমাকে জবাব দেন, আল্লাহ যে আসেন বান্দার থেকে নিতে আসেন নাকি বান্দাকে দিতে আসেন? নিতে, দিতে। তাহলে যাদের লাগবে তারা ঘুমাবে না, আর যারা ঘুমাইব তাদের লাগে না। এরপরে যদি পাই না, তাহলে কানের উপরে থাপ্পড় দেওয়া উচিত তাদের। আল্লাহ দিতে আসছে, তুই চাইলি না, নিলি না কেন? আল্লাহ তো নিতে আসেন না, দিতে আসছেন, তুমি ঘুমাইলা কেন? এই ইলমওয়ালা ভাই, তোমার ইলম দরকার, আল্লাহ দিতে আসছেন, চাইয়া নাও। ও টাকাওয়ালা বাবা, তোমার টাকার প্রয়োজন, আল্লাহ দিতে আসছেন, নাও। আলামিন মুস্তারজিকিন ফারজুকা। ও গুনাহগারেরা, তোমার গুনাহ মাফ করার জন্য আল্লাহ আসছেন, তুমি ওই সময় ক্ষমা চাও, তুমি ক্ষমাও চাইলা না। রিজিক দরকার চাইলা না, ইলম দরকার চাইলা না, মুসিবত থেকে বাঁচা দরকার চাও নাই। তোমার ছেলেটা কথা বলতে সমস্যা, আল্লাহর কাছে বলো। আল্লাহ তো বান্দা যা চাইবে সব দিবেন, দেওয়ার জন্য আসছেন। হুজুরদের কাছে যেই পরিমাণ তাবিজ নিলা, তেল ভরা পানি ভরা নিলা, মাওলার কাছে যদি বান্দা এর অর্ধেকটাই ভোর রাতে আমার মাওলাকে বাবা হইয়া বলতা, আমার মাওলা তাবিজ সারা সন্তানরে ভালো বানায় দিতেন। আল্লাহ দেওয়ার জন্য আসেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলার রহমতের দরজা ছেড়ে যাইও না রে মুমিন। কই যাইবা? আল্লাহর দরজা ছাড়া তো আর দরওয়াজা নাই। রহমতের দরজা ছাড়া সব দিকে জাহান্নাম। ও বান্দা, তোমাদের কি হইল? আজকে এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান, এরপর মানুষের কি হইল বুঝে না কেন? আমলের খাতা শূন্য কেন? এরে যুবক, 12টা মাস খাইতে পারি না, টাইম মতো ঘুমাইতে পারি না, কারণ মুসলমানের তালি দিতে দিতে আমাদের জীবন শেষ। কত আল্লাহওয়ালারা কানতে কানতে চলে গেছেন, মানুষের জন্য কাঁদছেন, নিজের জন্য কাঁদেন নাই। আল্লাহওয়ালারা দোয়া করতেন সবার জন্য, দিল ভাঙ্গা দরদ। এত কষ্ট, অর্ধেক কষ্ট যদি 6 মাস হিন্দুদের মন্দিরে যাইয়া করতাম, খ্রিস্টানদের পাড়ায় গিয়া করতাম,
আমার দেশের সব হিন্দু খ্রিস্টান মদিনাওয়ালার পাগল হয়ে যাইত। অথচ মুসলমানের এত বয়ান কেন করব? তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমার এত বয়ান দেওয়া লাগবে কেন? আজকে বয়ান তো হিন্দুকে দিব, বৌদ্ধরে দিব, খ্রিস্টানেরে দিব, কিন্তু 12 মাসের 1 সেকেন্ড টাইম পাওয়া যায় না তাদের দাওয়াত দেওয়ার। উত্তরবঙ্গে যাও, পার্বত্য চট্টগ্রামে যাও, এলাকায় যাও, শত 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 মুসলমানকে ওরা খ্রিস্টান বানাচ্ছে, বাড়িঘর দিয়া টাকা দিয়া মুসলমানকে ধর্মান্তরিত করাচ্ছে। টাকা পাইয়া উত্তরবঙ্গে গ্রামকে গ্রাম সব কাদিয়ানি হয়ে যাইতেছে, খ্রিস্টান হয়ে যাইতেছে। ওরা মুহাম্মদকে মানবে না, ওরা আল্লাহকে আল্লাহ বলবে না। অথচ আমাদের কি পরিমাণ মেহনত করা দরকার! কই 12 মাস ডায়েরি খালি নাই। মাগরিবের পরে বয়ান, জোহরের পরে বয়ান, এখান থেকে বের হইয়া জুমার নামাজের পরের বয়ান ধরতে হবে চট্টগ্রাম, এশার পরে বয়ান ঢাকা, খিলগাঁও। এইভাবে 12 মাস দৌড়াইতেছি রে বাবা। গত রাত্রে বয়ান করছি কক্সবাজার। ও আল্লাহর বান্দারা, কারণটা কি? আর পর লাইনে যদি আসতো তবু তো দুঃখ থাকতো না। অথচ মোনাজাতের পরে আবার রাস্তায় গিয়া গাড়িতে ঢুকার আগে দেখি মোনাজাতের পরেই কপাল পোড়া মুসলমান বিড়ি ধরায় বাড়ি যায়। হাসো, আবার হাসো, লজ্জা লাগে না? আমি হাসির কথা বলছি। এটা কি হাসির প্যান্ডেল? এটা তো কান্নার প্যান্ডেল। হাসি আসে কেন? লজ্জা নাই, এ কারণে হাসি আসে। 1500 বছর আগে নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ও যুবক, পাও দুইটা ধরলে যদি আর দাড়ি কামাইবা না বলতা, নিচে নাইমা পাও দুইটা ধরে নিতাম। আর যদি বলো না দাড়ি না রাখলেও আল্লাহ পাওয়া যাবে, দলিল দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর কসম। নামাজ না পড়লে আল্লাহ পাওয়া যাবে, যদি একটা দলিল দিতে পারো, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে কত কষ্ট, আমিও নামাজ বাদ দিয়ে দিব। যদি কোনো যুবক দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই, মদিনাওয়ালার আদর্শ ছাড়া নতুন একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে, বলো, আমি সেখানে যাব। আছে? নবীর আদর্শের থেকে দামি আদর্শ আছে? ও যুবক, ওই নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? চুল কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটিয়া কেন চুল কাটছো? স্বার্থ কি বল? কি স্বার্থ বল? একটা উপকার থাকলে বল, আমি যাব। কেউ না গেলে আমি যাব, বল, দাঁড়ায় বল। যদি বলতে পারো যুবক বাবা, বেঈমানের তালে ফইরা চুলকাইটা ইন্দুর আর বান্দরের মতো যদি হইয়া যায়, তো মাথা ঠান্ডা হয়ে যায়, চেহারায় উজ্জ্বলতা বাড়বে, একটার কথা ক, কোনো জবাব নাই, সব আকল শেষ। পাগলেও তো নিজের ভালো বুঝে। রাস্তার পাগল আছে না, ও আগুনে হাত দেয়, কেন জানে আগুনে হাত দিলে পুড়ে যাবে। তুমি ওর থেকেও খারাপ। আর যদি বলো না ভাই ভুল করেছি, শয়তানের ধোকায় পড়ে, তাহলে পাও দুইটা আগাইয়া দে রে যুবক, আমি নিচে নেমে আসি, তোর পাও ধরবো, নবীর আদর্শ আর জবাই করবি না। আমি তো একবার ওই যে এতক্ষণ বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো 5 কল্লি টুপি মাথায় লাগানাইলে গুনাহ হবে। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, একবারও কিন্তু বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইতে হবে। বলছি? বলি নাই। যদি ভুলে বলে থাকি মাপ চাই। এরপরও কিন্তু বলি নাই আসো কওমি মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও কিন্তু বলি নাই। বরং কেমনে তোমরা লাইনে থাকবা, কতটা নরম হইয়া কথা বলি, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি, এতটা দুর্বল, এতটা নত, এতটা বিনয়ী হইয়া কথা বলি। কারণটা কি? ও যুবক, স্কুলে পড়ো তাও বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ওখানে থাইকা লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও,
একজন প্রফেসর হও, তবে আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার হইও। তোমার ডাক্তারের ইতিহাস যেন এই জমিনের মধ্যে রচনা হয়। তুমি মইরা গেলে ওই কবি নজরুলের মতো যেন তোমার নামের গুণগানের ইতিহাস পাতায় উঠে। ও যুবক, তুমি ডাক্তার হও। সেদিন এক ডাক্তারের 42 মিনিটের লেকচার শুনছি। রসুলের একটা হাদিসের একটা শব্দ দিয়ে লেকচার দিছে 42 মিনিট। তুই কি এর ডাক্তার? মনটারে ছোট বানায় রাখছো কেন? মনটাকে বড় বানাও না। এ দেশ আমার, আল্লাহ আমার, আমি মুসলমান, কোরআন আমার, ধর্ম আমার, এই জমিনের নেতৃত্ব দিব আমি। গোটা দুনিয়াতে আমার সামনে বাহাদুরি করার সাহস কারো নাই। ডাক্তার হও, বুক ফুলায় চলবা। শুধু চাঁদপুর এই অঞ্চলের ডাক্তার না, ডাক্তার যদি হও, এমন ডাক্তার হবা, ইতিহাস কায়েম করবা, আন্তর্জাতিক মানের ডাক্তার। তোমাকে হায়ার করে, তোমাকে ভিজিট দিয়া বিদেশে নিবে, তোমাকে দাওয়াত দিয়া চিকিৎসার জন্য। ইঞ্জিনিয়ার হবা, বিদেশে তোমার সুনাম থাকবে। এই রকম ডাক্তার কি আমার দেশে নাই? ওরা কেমনে হইছে? তোর মতো মোবাইলে সারা রাত আকাম করে নাই রে বদমাস, তোর মতো আকাম করে নাই। মোবাইলটা রাত চোখের সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা। আর কি করছো ক? চেহারা নষ্ট। এই মোবাইলটা দিয়ে যদি একটু গবেষণা করতি, মোবাইলে সার্চ দিতি, গুগলে সৌরজগৎটা নিয়ে গবেষণা করতি, কাগজ কলমে লিখতি, সৌরজগৎ কেমনে বানাইছে, চন্দ্র আল্লাহ কেমনে বানাইছে, মানুষের দেহ নিয়ে গবেষণা করতি। এখন তো সব পাওয়া যায় মোবাইলে। ভাল লাগে না কোরআন তেলাওয়াত শুনে শুনে বালিশের সাথে মোবাইলটা ফালায় কোরআন শুনবি আর ঘুমাবি? গানের আওয়াজ কানে কেন দিবি রে বাবা? কোরআনের থেকে সুন্দর আওয়াজ তো জমিনে আর হতে পারে না। ও আল্লাহর বান্দারা, গবেষণা করে সময় কাটাও। শুধু ডাক্তার হলেই হবে না, আন্তর্জাতিক মানে যদি তোমার কদম রাখতে চাও, চারদিকের জ্ঞান রাখতে হবে, ইসলামের জ্ঞানে জ্ঞানী হতে হবে। গবেষণা করো, রাগ করিও না বাবা, গবেষণা করে আগাও। আল্লাহর কোরআনটা পড়ে নাও, মা বাবার দোয়া নিয়ে আগাইও। শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে আচরণ খারাপ করবা না, 5 বেলার নামাজ পড়িও। ও যুবক, তুমি নিজে একটু সাক্ষী দাও, তোমার মতো লাইনের যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। তুমি জবাব দাও, আছে না নাই? নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, নামাজের সময় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সলিমুল্লাহ হলে যাও, দেখো তোমার মতো যুবক পিছন দিক থেকে তাকাইলে মনে করবা বাইতুল মুকাররমের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, মাথায় পাগড়ি লাগানো, লম্বা দাড়ি, লম্বা জামা, কই বড় কয় ঢাকা কলেজে। ও পারলে তুমি পারবা না কেন? এজন্য লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া। বেয়াদবি করলে জীবন শেষ, ধ্বংস মরার আগে পড়ে না, মরার আগেই ধ্বংস। রসুলের হাদিস। বেয়াদবি সব জায়গায় চলে, খুব সাবধান। ও আল্লাহর বান্দারা, কেন তুমি এত বুঝার পরও কেন লাইনে আসতেছো না? কারণটা কি? কিসের ভয়? অভ্যাস করে নাও, অভ্যাস। নিজের নিজে নিয়ে একটু ভাবো, মনের মাঝে মাঝে প্রশ্ন করিও, আমিও মানুষ, আমার স্কুলের ছেলেটাও মানুষ, ও নামাজ পড়ে, আমি পারি না কেন? ও বুড়ারা, আপনাদের মতো বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? আপনি পারেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা আসেনি? ও পর্দার আড়ালের মা বোন,
অত্র অঞ্চলে তাকায় দেখেন, ঘুরে দেখেন, আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনি কেন পারবেন না? ও বোনেরা, তোমার মতো কত বোন মোবাইলে অযথা সময় নষ্ট করে না, পর্দা রক্ষা করে, স্কুলে যায়, কলেজে যায়, আবার ঘরে আসে, বাজে সময় নষ্ট করে না। নিজের চরিত্র অমূল্য সম্পদ। যত বড় ডিগ্রিদারি হও, যদি আখলাক আর চরিত্র ঠিক না রাখতে পারো, জমিনে আর দাঁড়ানো যাবে না রে বাবা, যাবে, কোনো কাজ হবে না। আল্লাহ কত দয়াময়, কয় তুই জীবন ভর গুনাহ করছো, এত পেরেশান কেন? ক্ষমা চা, তোর জীবনের পিছের সব গুনাহ মাফ। এই সুযোগ পাইয়াও ক্ষমা চাইলা না কেন? তোমার কলবটা কি পাথরের থেকেও শক্ত? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও মানুষ, তোমার অন্তর কি পাথরের থেকেও শক্ত? অথচ পাথরও কিন্তু আল্লাহর ভয়ে কান্না করে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কোরআনের আয়াত। কিছু কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয় ঝর্ণা ধারা প্রবাহিত করে দেয়, কান্না করে। কিছু কিছু পাথর আছে লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, পাথর ফেটে যায়, টপকাইয়া টপকাইয়া পানি পড়ে, কান্না করে। কোরআনের আয়াত। কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে লাফায়, যেই পাথরটা 10 জনে ধইরাও নাড়াইতে পারে না, ওই পাথর দেখবা তুমি এমনি এমনি হঠাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় লাফ দেয়। পাথর যদি আল্লাহর ভয়ে লাফাইতে পারে, মানুষ কেন আল্লাহর আযাবের ভয়ে লাফাবে না? মানুষের মধ্যে কেন কম্পন হবে না? মূসা নবী একদিন পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যায়, আল্লাহর সাথে কথা বলবে, তাকায় দেখে একটা পাথর কান্না করে। মূসা নবী বলে, পাথর কাঁদো কেন? পাথর জবান খুলে যায়, জমানার নবী মূসা আল্লাহর ওয়াদার হাসরের ময়দানে নাকি পাথর দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালাবেন। আমি ওই ভয়ে কান্না করি, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেননি। মূসা নবী আল্লাহর আদালতে গেলেন, কথা বলে বিদায় বেলা আল্লাহ কয়, মূসা পাথরের কথা কি ভুলে গেছো? হ্যাঁ আল্লাহ ভুলে গেছি। পাথরের জানায় দিও আমি আল্লাহ পাথরের মাফ করে দিলাম। জাহান্নামের আগুন জ্বালাইবে দুই জিনিস, পাথর আর কি? মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মূসা নবী পথ দিয়া যায়, কয় পাথর কান্না বন্ধ কর, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে। মূসা নবী চলে গেলেন। কিছুদিন পরে ওই পথ দিয়া যায়, আল্লাহর সাথে কথা বলবেন, নির্ধারিত জায়গায় যায়, দেখে পাথর আজও কান্না করে। মূসা নবী বলেন, পাথর আজও কেন কান্না করো? পাথর মূসা নবীকে বলে, জামানার নবী মূসা, এতদিন আমি কান্না করে বুঝতে পেরেছি মালিকের কাছে কান্না বড় প্রিয় জিনিস, কান্না করলে আল্লাহ বড় খুশি হয়। এতদিন আমি কান্না করছি জাহান্নামের আযাবের ভয়, আর এখন আমি কান্না করি আল্লাহর ভালোবাসা বানানোর জন্য। কান্না করলে যদি মা বাবার দিলটা নরম হয়, মোহাব্বত বাড়ে না কমে? সন্তান কাঁদে, মা বাবা সন্তানের কাছে টানে, মোহাব্বত বাড়ে। ছাত্র যদি কান্না করে, ওস্তাদের অন্তরে মোহাব্বত বাড়ে, ছাত্ররে কোলে টেনে নেয়, কাছে টেনে নেয়।
ওরে ওস্তাদের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর কুদরতি মায়া কি কম? ও মানুষ, আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর কান্না করে, তোমার অন্তর এতটাই শক্ত, আযাবের ভয়ে কি গুনার কারণে কি এক ফোঁটা চোখে পানি আসবে না? আল্লাহর নবী বলেন, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, চেষ্টা করো, চেষ্টা করলেও তোমার সওয়াব হবে। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, দুনিয়া কিছুই না, নিজে নিজে একটু খেয়াল করে দেখো রে যুবক, এই বয়সে কত অপরাধ করেছো। তোমার আমার অপরাধের কারণে আমার আল্লাহ সব জানেন। হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার অপরাধের খবর যদি আমার মা বাবা ভাই বোন জানতেন, কেউ সম্মানের নজরে দেখতো না। আল্লাহ দেখার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহর বান্দারা, ওই গুনার কথা স্মরণ করে একটু চোখের পানি ছেড়ে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটারে পরিচালনা করব। তোমার আমার মতো বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, নবীর তরিকায় চলে, তোমরা আমরা কেন পারবো না? আল্লাহ তো তওবার দরজা দিয়া বান্দাকে ডাকেন, তওবার মতো যদি তওবা করো, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। নবীর এক হাদিসে নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো অসম্ভব, যারা আল্লাহর আযাবের ভয়ে গুনার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, তাদের জন্য জাহান্নামের দেওয়াটাও বড় অসম্ভব। গুনার কারণে দিলটা পাথর, আল্লাহর কাছে কান্নার চেষ্টা করো, তওবা করো। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজদের মায়ের মতো মা, এরে আম্মা জান, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, এরে আম্মা জান, আল্লাহর আযাবের ভয় যদি অন্তরে থাকে, তওবা করেন, জীবনে আর গুনাহ করবেন না, সন্তানকে আদর্শ সন্তান বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, আমানতের সাথে জীবনকে পরিচালনা করবেন। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমরা আল্লাহকে দেখায় দেই।